পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 6.3। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, 800 ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। ঘরবাড়ি ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। এক স্যান্ডেলে আফগানিস্তানে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় রাত 11:47 কেঁপে ওঠে মাটি। জালালাবাদের উত্তর পূর্বে 27 কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। 20 মিনিটের মধ্যে 3 বার আফটারশক হয়। পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়া, রাওয়ালপিন্ডি, আবোটাবাদেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের তীব্রতায় কাশ্মীরের পুঞ্চ কেঁপে ওঠে দিল্লিও। বিধানসভায় বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকার বিষয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা আজকে কার্যকর হলো। এর আগে অভিযোগ উঠেছিল বিরোধী দলের বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে দেওয়া হয় না, আর আজ বিধানসভার গেটে তৃণমূল বিধায়কদেরও নিরাপত্তা রক্ষীদের আটকে দেওয়া হলো। এতদিন পর্যন্ত বিজেপির সঙ্গে থাকা কোনো সিকিউরিটি বিধানসভার ভেতরে ঢুকতে পারতেন না, এমনটাই নির্দেশ ছিল অধ্যক্ষের। এবার কিন্তু সরকারি দলের যারা বিধায়ক রয়েছেন তাদেরও কোনো সিকিউরিটি ভেতরে ঢুকতে পারবেন না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর সিকিউরিটি ছাড়াই কিন্তু বিধানসভার ভেতরে ঢুকতে হচ্ছে সরকারি দলের বিধায়কদের। আজকে অধ্যক্ষ তিনিও কিন্তু বিধানসভায় ভেতরে ঢোকার সময় তার সিকিউরিটিকে বাইরে রেখেছেন এবং একেবারে সচিব নির্দেশ জারি করেছেন যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বিধানসভার প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এবং সেটা কার্যকরী হওয়া নিয়ে বিরোধীদের দাবি এটা তাদের নৈতিক জয়। যদিও সরকারি দলের বিধায়করা মনে করছেন অধ্যক্ষ যা চেয়েছেন তাই হয়েছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শাসক হোক বা বিরোধী, কোনো বিধায়কই নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে বিধানসভার মূল গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর আজ কিন্তু শাসক বিরোধী সব বিধায়কই সেই নিয়ম মানলেন। কি বললেন শাসক দলের বিধায়ক নির্মল মাঝি, দেখুন। নিয়মই রুলস অ্যান্ড রেগুলেশন, নিরাপত্তার জন্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ সকলের নিরাপত্তা, আমাদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সে বিধানসভার সদস্যই হোক, বিধানসভার মার্শালই হোক, ডেপুটি মার্শালই হোক, সেক্রেটারি হোক এবং স্পিকার। শুধু বিজেপি পারত না, এখন আপনারাও পারছেন। হ্যাঁ, সেটাই তো হওয়ার সমীচীন। বিজেপি সমানাই হোক, কিন্তু বিজেপি বহুদিন পারেননি, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সিকিউরিটিতে বাইরে থাকে, কারণ আর্মস থাকে, তো সিকিউরিটিতে বাইরে থাকাটাই সমীচীন। কারণ বিয়ান সিং যখন ইন্দিরা গান্ধীর মতো প্রয়াত প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনে খুন করতে পারে, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতে পারে, তা সেখানে তো এটা প্রযোজ্য। বিরোধী দলনেতা কি বললেন দেখুন। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি। আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না। আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসওরাও বাইরে থাকবে। আমাদের জিত হয়েছে, বাধ্য হয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।